আসসালামু আলাইকুম। এইগুলা আমাদের একদম পুকুর থেকে ধরা মাছ। সে মাছের মধ্যে ডিম হয়েছে, আর আমার মা এগুলা কেটে নিয়ে লবণ মরিচ মাখিয়ে এখন আছে রান্না করার জন্য বসছে। প্রচুর ডিম হয়েছে। রুই মাছের ডিম আমার অতটা ভালো লাগে না, বাট আজকে মাটির চুলায় যেহেতু রান্না করা হবে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগবে, তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে চুলাটা একদমই নতুন, হয়তো বা আগুন ধরানোর জন্য একটুখানি সময় লাগতে পারে। আর এই পাশে মশলাপাতি যা যা লাগে সব কিছু রেডি করে নিছি। আমার মা অনেক দিন পরে মাটির চুলা রান্না করতে বসছে। আর কড়াইটাও একটুখানি তাতানো লাগতে পারে, কড়াই ভালো করে তাতানো না হলে হয় না। আর এই পাশে দেখেন রান্না করতে করতে কি সুন্দর ভিউ, কাঁঠাল গাছ দেখতে পেলাম। আর এখানে একদম নদী থেকে পুকুর থেকে ধরা একদম মাছ, ছোটো ছোটো মাছ, এটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট ছোট মাছ কি সুন্দর করে দেখেন, এগুলো একদম ধরা পুকুরের মাছ। আমাদের ওইদিকে যেহেতু পুকুর বেশি হয়, পুকুরের মাছ অনেক মজা হবে ইনশাল্লাহ খেতে। এই যে মাছ বসিয়ে দিয়েছে অলরেডি। কড়া ভাজি করলে না মাছ ভীষণ মজা লাগে, মানে কড়া ভাজি মাছ দিয়ে এক প্লেট ভাত এমনি অনায়াসে খাওয়া যায়, অন্য কিছু লাগে না। মশলাপাতি যদি ঠিক মতো থাকে, যদি টমেটো থাকে, আজকে টমেটো বাসায় সেভাবে ছিল না, তো শুধু মরিচ পেঁয়াজ দিয়ে শুধু ভাজি। এটা একে তো টাটকা মাছ, তাও আবার নিজের পুকুরের মাছ, অসাধারণ হবে ইনশাল্লাহ। এই যে কি সুন্দরভাবে ভাজি, মানে দেখে মনে হচ্ছে যেন না ওখান থেকেই উঠায় বসে খাই। এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন দেখতেই কত লোভনীয় লাগতেছে। গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে।